আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে সাধারণ গণিতের অনুশীলনী 10 থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। তার কারণ বিশেষ কথা হচ্ছে যে এবার যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2025 যারা পরীক্ষার্থী তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সময় নষ্ট না করে আমার এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি বা অঙ্কটা তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো তা হচ্ছে অধ্যায় 10 এর 17 নম্বর। অধ্যায় 10 17 নম্বর। তোমরা মনে রাখো, কিন্তু এই অঙ্কটা খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো চলুন সময় নষ্ট না করে আমি এই প্রশ্নটা এখানে বোর্ডে লিখে রাখছি। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই খুঁটিটির ভাঙ্গাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রশ্ন সাপেক্ষে এখানে একটা চিত্র আঁকতে হবে। চিত্র ছাড়া অঙ্কটা হবে না, অবশ্যই তোমাদেরকে চিত্র আঁকতে হবে। তো আমি চিত্রটা এখানে নিচ্ছি। A B C D 60 ডিগ্রি কোণ। চৌষট্টি মিটার। এটি হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য আছে 64 মিটার। এটি সম্পূর্ণ খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 64। এখন এখানে বলছে যে খুঁটিটির ভাঙ্গাংশের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তা হচ্ছে ভাঙ্গাংশের দৈর্ঘ্য হচ্ছে এবি, আর এবি মানে হচ্ছে কিন্তু এখানে বেশি, যেতে ভাঙ্গা অংশটা ভেঙে এখানে পড়ে গেছে, মাথাটা মাটিতে টাচ করেছে। তাই এই প্রশ্নে কিন্তু দুইটা প্রশ্ন চাওয়া যায়। একটা হচ্ছে বলতে পারে যে খুঁটিটি কত মিটার উঁচুতে ভেঙেছে, তাহলে হবে বিডি। যদি এই প্রশ্নটা যদি চায় বা বলা থাকে প্রশ্নে, যদি বলে যে খুঁটিটি কত মিটার উঁচুতে ভেঙেছে, তা হবে বিডি। আরেকটা অংশ আছে যে খুঁটিটির ভাঙ্গাংশের দৈর্ঘ্য কত, তাহলে এখানে এবি এর মান বের করলে হয়ে যাবে। অর্থাৎ 64 থেকে যদি আমরা বিডি এর মানটা বের করে যদি বিয়োগ করি, তাহলে আমরা ভাঙ্গাংশের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমি এখানে ধরে নিলাম এইচ। মনে করি খুঁটিটি বিডি ইকুয়াল টু এইচ মিটার উপরে ভেঙেছিল। মনে করি খুঁটিটি বিডি ইকুয়াল এইচ মিটার উপরে ভেঙে ছিল। এখানে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এডি, এডি সমান 64 মিটার। এখানে বেশি কিছু লিখবো না। বিসিডি ইকুয়াল কত, 60 ডিগ্রি। তাহলে এখন আমরা ব্যবহার করবো, যেহেতু এখানে লিখতে পারবো 64 মাইনাস এইচ, বিসি ইকুয়াল 64 মাইনাস এইচ, এবং বিসি ইকুয়াল কত, 64 মাইনাস এইচ মিটার। এখন যেহেতু আমাদের এখানে লম্ব দেওয়া আছে আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্বের অতিভুজ কোন সূত্রে আছে, সাইন। তাহলে সাইন আমরা 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ এইচ বাই কত, 64 মাইনাস এইচ। sin 60 degree minus √3/2
√3/2 h বাই 60 মাইনাস h, তাহলে এই পাশে গুণ দেই 2h আর গুণ দিচ্ছি, এই পাশে যদি আমরা আর গুণ দেই 60 √3 মাইনাস √3h। এখন h গুলো আমরা বাম পাশে নিয়ে আসি, 2h মাইনাস আছে ডাইনে, বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে। √3h ইকুয়াল কত 60 √3। এখান থেকে আমরা h কমন নিতে পারি। h যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে 2 থাকে আর এখানে √3 থাকে, তাহলে 2 প্লাস √3 ইন্টু h, ডান পাশে হচ্ছে 60 √3 বা h ইকুয়াল 60 √3/2 প্লাস √3। এখন এটা লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ দেব, তাহলে 60 √3 ইন্টু 2 মাইনাস √3, এখানে হবে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ দিলাম, লব সাইড নোট দিলাম না, মুখে বলে দিচ্ছি, লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ দিলাম। এতে কি হয় 60 √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র যদি হয় তাহলে 2 এর উপর স্কয়ার করলে হয় 4, তাহলে 4 বিয়োগ 3। এখন বাকি অংশটুকু আমি একটু উপরে লিখতে হবে। তাহলে 4 থেকে যদি 3 বাদ দেয় 1 থেকে 1 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, বা h ইকুয়াল 60 √3 2 মাইনাস √3। অতএব h ইকুয়াল 29। এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি বা হিসাব করি তখন আমরা পাবো 29.7025। এখন আমরা সম্পূর্ণ এখান থেকে যদি আমরা এই সমানটা বিয়োগ করি তাহলে এই ভাঙ্গাংশ দৈর্ঘ্য পাওয়া যায়। অতএব খুঁটির ভাঙ্গাংশ দৈর্ঘ্য, অতএব খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 64 বিয়োগ 64 বিয়োগ যেখানে আমরা এই মান পেয়ে গেছি, তাহলে হবে 29.7025। 64 বিয়োগ 29.7025 বাদ দিলে 34.298। রাইট, এটা হচ্ছে আমাদের ভাঙ্গাংশের দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবারে বোর্ড পরীক্ষা আসার জন্য খুব সম্ভাবনা, তাই আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আমার অঙ্কটি সলিউশন করে দিলাম। আমার এই ভিডিও ক্লাসে যে যেখান থেকে দেখতেছো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।